ঘড়িতে তখন 1টা বাজে। সকাল থেকেই আকাশের মুখ ছিল ভীষণ ভার, কালো হয়েছিল চতুর্দিক। ভাবলাম আর হয়তো যেতেই পারবো না। মনটা ভীষণই খারাপ হয়ে যাচ্ছিল, কারণ রাধা বল্লভ মন্দিরে আসতে না পারলে মনটা খুব খারাপ হয়ে যায়। আর প্রসাদ গ্রহণের জন্য এটা একটা বড় পাওয়া আমার কাছে, কারণ কপালে না থাকলে রাধা গোবিন্দের প্রসাদ পাওয়া যায় না। খানিকটা আগেই মুষলধারে বৃষ্টি হয়ে গেল। ভাবলাম আর হয়তো যেতেই পারবো না, কিন্তু কপালে যদি থাকে সেটা খণ্ডাবে কে, রাখে হরি মারে কে, কথাই আছে না। ছেলের সাথে ছেলের যখন রান্না বান্না করি ছেলের স্কুলের জন্য, তো তখনই সবাই রান্না করে নিলাম। ভাবলাম হয়তো আর যাওয়া হবে না। মুষলধারে বৃষ্টি যখন হলো, তারপর বৃষ্টি যখন আস্তে আস্তে কমতে থাকলো, ঝিরিঝিরি হচ্ছে, তখন বাবাই বলল রেডি হয়ে নাও, আমি তোমায় নিয়ে যাব। কারণ বাবাই বুঝতেই পেরেছিল আমার মন আস্তে আস্তে খারাপ হতে থাকছে। ভীষণই আনন্দ হলো, কিন্তু বৃষ্টিতে যে ভিজে যাব সেটা চিন্তা করে একটা ছাতা নিলাম আর বাবাইয়ের বাইকে বসে ঝিরিঝিরি বৃষ্টিতেই বেরিয়ে পড়লাম রাধা বল্লভ মন্দিরে প্রসাদ গ্রহণের জন্য। আমরা পৌঁছে দেখলাম অনেকেই বৃষ্টি মাথায় নিয়েই পৌঁছে গেছে, আবার কিছু মানুষ বৃষ্টি থামার পরও গেছে। অনেকেই বলছে আর যাই মিস করি, এটাকে মিস করা যাবে না। অনেকে আবার কাজ কামাই করে বন্ধ করে কাজে না গিয়েও এসেছে রাধা বল্লভ মন্দিরে প্রসাদ গ্রহণের জন্য। তারা বলছেন এটাকে একদমই মিস করা যাবে না, এ ভাগ্যে না থাকলে তো পাওয়া যায় না। তাই আজ আমরা অনেকেই অফিস কামাই করে এসেছি। শুনে সত্যি আমারও খুব ভালো লাগলো যে ঈশ্বর আমাকেও কৃপা করেছেন। ঈশ্বর অন্তর্যামী, ভক্তের মনের ইচ্ছা ঠিক বুঝতে পারে, যেমন আমার বুঝতে পেরেছেন। খুব ইচ্ছা ছিল, কিন্তু নিরুপায় ছিলাম, কারণ ছেলে স্কুল যাবে, ছেলে তো স্কুল কামাই করবে না, বাবাইয়েরও অফিস, বাবাইও কামাই করবে না। রইলাম পড়ে আমি, একা একা যেতেও ইচ্ছে করে না কোথাও। কেউ একজন সঙ্গে থাকলে যেতে ভালো লাগে। যে বাবাই বলল তুমি একাই চলে যেও, কিন্তু আমার একা আসা সত্যি একদমই মন চাইছিল না। মনে মনে ভাবছিলাম বাবাই যদি সঙ্গে যেত খুব ভালো হতো, তাহলে রাধা গোবিন্দের প্রসাদটা আমি গ্রহণ করতে পারতাম। আমার মনের এত ইচ্ছা এটা আমার পূরণ হতো। বাবাই সকাল থেকে কিছু বলেনি, তারপরে একটু বেলা বাড়তেই বলল তুমি চিন্তা করো না, বৃষ্টি থামলেই তোমাকে নিয়ে বেরিয়ে পড়বো। শুনে ভীষণ ভালো লাগলো। তারপর মুষলধারে বৃষ্টি দেখে ভাবলাম হয়তো আর যেতেই পারবো না। অল্প একটু কমতেই বাবাই যখন বলে রেডি হয়ে নাও, তখন ভাবলাম ঈশ্বরকে একটা প্রণাম জানি যে তুমি কৃপা করেছো ঠাকুর, তোমার কৃপার তুলনা নেই। দেখো, কথা বলতে বলতে পাতে পড়ে গেল গরম গরম খিচুড়ি আর চচ্চড়ি। 14 রকম পদে রাধা গোবিন্দকে সেবা দেওয়া হয়। যার যা মনস্কামনা পূরণ হয় তারা এখানে এসে ঠাকুরের নামে ভোগ চড়ায় এবং তাদের আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ করে। আমরাও সেরকমই এসেছি। বাবাইরই এক স্যার এই রাধা গোবিন্দকে সেবাটা দিচ্ছেন এবং আমরা সেখানে আমন্ত্রিত। কিন্তু ছেলে আসতে পারেনি বলে ছেলের জন্য অনেক ভোগ আমাদের পাঠিয়ে দিয়েছেন সঙ্গে করে। অনেক রকমের নিরামিষ পদ, 14 রকমের মালপোয়া থেকে শুরু করে পায়েস থেকে ভাত, শুক্তো, ডাল থেকে খিচুড়ি, চচ্চড়ি, প্লেন ভাত থাকে, আবার খিচুড়িও থাকে। নানা রকম পদে সজ্জিত অন্ন ভোগ দিয়ে রাধা গোবিন্দকে সেবা দিয়ে রাধা গোবিন্দকে শয়ন দেওয়ার পরই ভক্তদের সেবা করানো হয় এবং প্রতিটি ভক্ত মনের তৃপ্তি ভরে, আনন্দ ভরে এখানে এসে প্রসাদ গ্রহণ করে যায়। আজ শুধু আমার নয়, ঠাকুর বাবাইয়ের কপালেও আজ ভোগ গ্রহণের ইচ্ছাটাই লিখে রেখেছিল। তাই বাবাই আমি আজ দুজনেই ঠাকুরের ভোগ গ্রহণ করলাম। ও ভাইয়া বসে যাও। আরে দুবার সিরিজের কথা আজকে আমি সকালবেলা বলিকে বলে দিই কি খাওয়া দাওয়া অমানি কাকা
দাদা এই দিকে যান। এই টুকলু দুজন আসেনি, দুটো প্লেট তো পাবে। ইনি হলেন বাবাইয়ের স্যারের ওয়াইফ, আমি মাসিমাই বলে থাকি। আর এখানে দেখতে পাচ্ছ অরেঞ্জ কালারের পাঞ্জাবি পরা ভদ্রলোক, ইনি হচ্ছেন বাবাইয়ের স্যার, ফটোগ্রাফ স্যার। এনারাই আজকে রাধাবল্লভ মন্দিরের ভোগের আয়োজনটা করেছেন। এখানে আমন্ত্রিত আছেন স্যারের অফিসের স্টাফ আর নিজেদের আত্মীয় স্বজনরাই, স্যারের নিজেদের আত্মীয় স্বজনরাই আছেন, আর আছে কিছু অফিস স্টাফ। আমাদের প্রসাদ গ্রহণ হয়ে গেছে, আর কিছু মানুষ বাকি আছে, মানে যারা বৃষ্টির জন্য আসতে পারেনি, পরে এসেছে বৃষ্টি থামতে, কিছু জন আছে এরকম বাকি। আর স্যারের বাড়ির কিছু মানুষ বাকি আছে, তো তাহলেই হয়ে যাবে সবাই প্রসাদ গ্রহণ করা। আর বৃষ্টিটার জন্য একটু অসুবিধে হলেও পুরো কাজটা কিন্তু খুব ভালোভাবেই সম্পূর্ণ হয়েছে। দিনটা খুব ভালোভাবেই কাটলো, সকাল থেকে মন খারাপে কাটলেও প্রসাদ গ্রহণের পর নিজেকে ভারী ভালো লাগছে। মনে হচ্ছে যেন ঈশ্বর দয়াময়, সত্যি মনে মনে যখনই যা চাই মুখ ফুটে কিছু বলার আগেই সেটা যেন হাজির হয়ে যায়। সত্যি ঈশ্বর অন্তর্যামী, মনের ইচ্ছা ঠিক যেন বুঝে যায়। আর যখনই হঠাৎ করে এই জিনিসটা হয় আমার সাথে, তখন ভারী ভালো লাগে এবং ভাগ্যবান বলে মনে হয় নিজেকে, যে ঈশ্বর আমায় করুণা করেছে।